নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। পুলিশি অভিযানে চরগুলা থেকে জব্দ বিপুল পরিমাণের হেরোইন। আটক মিজোরামের এক যুবক। মোহভঙ্গের পথে ইন্ডিয়া জোট, শেষের পথে কংগ্রেস তৃণমূল কংগ্রেস জোট। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত রামভক্ত ডেলিভারি বয়ের ন্যায় দাবি নিয়ে জেলা পুলিশ সুপার সকাশে হিন্দু রক্ষী দল। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। খুলিচড়ার ও রাজারঘাটের দুইটি স্কুলে কমিউনিটি হল সহ খেলার সামগ্রী বিতরণ সিআরপিএফের। নেশা বিরোধী অভিযানে নেমে বিরাট সফলতা পেল করিমগঞ্জ পুলিশ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্বে চলে এই ড্রাগস বিরোধী অভিযান। করিমগঞ্জ জেলার ৬ নং জাতীয় সড়কের চরগুলা এলাকার রিলায়েন্স পেট্রোল পাম্পের সম্মুখে অভিযান চালিয়ে MZ04A4824 নম্বরের একটি টাটা যোদ্ধা গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৫টি সাবান বাক্সের ভিতর থেকে ৭০০ গ্রাম নিষিদ্ধ হেরোইন উদ্ধার করে। এই ঘটনায় করিমগঞ্জ পুলিশ জসওয়ান নামের মিজোরামের এক যুবককে আটক করে। ড্রাগসগুলি মিজোরামের চম্পাই জেলা থেকে এনে করিমগঞ্জের কানিশাইলে নিয়ে গিয়ে গুয়াহাটি সরবরাহ করার চেষ্টা ছিল বলে ধৃত যুবকটি জানায়। পুলিশ ধৃত যুবককে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। আমি ৰাতি এটা স্পেচিফিক ইনপুট পাইছিলোঁ, চাম্পাইৰ পৰা এখন গাড়ী আহিছিলে আৰু ছাছপেক্ট কৰিছিলোঁ তাতে ড্ৰাগছ অহা। গাড়ীখনৰ নম্বৰ আছিলে MZ04A4827। তো আমি চৰগুলা এৰিয়াত গাড়ীখন ইণ্টাৰচেপ্ট কৰিলোঁ। ইণ্টাৰচেপ্ট কৰি তাত গাড়ীত বহুতকেইটা ছিক্ৰেট চেম্বাৰ্ছ আছিলে, ছিটৰ তলত আৰু আমাৰ বনেটৰ এইখিনিত। আমিতো সেইখিনি চাৰ্চ কৰাৰ পিছত আমি ছিক্ৰেট চেম্বাৰকেইটা ব্ৰেক কৰি আমি যেতিয়া উলিয়ালোঁ, তাতে 55টা হিৰ'ইনৰ চব বক্স পাইছোঁ, যাৰ ৱেইট হয় এপ্ৰক্সিমেটলি 700 গ্ৰামছ। আৰু তাৰ লগতে যোনজন গাড়ী চালক আছিলে তেওঁৰ নাম ক্ৰিষ্টফাৰ জচৱানা, তেওঁ চাম্পাইৰে হয়। তো তেওঁক আমি এপ্ৰিহেণ্ড কৰিছোঁ। বাকী ইয়াৰ ৰিলেটেড যোনখিনি ফৰৱাৰ্ড আৰু বেকৱাৰ্ড লিংকেজেছ আছে আমি ইনভেষ্টিগেশ্যন এইখিনি কৰিম। এতিয়া এইটো একদম ইনিচিয়েল ফেজত আছে ইনভেষ্টিগেশ্যনৰ। এতিয়াতো আমাৰ কানিশালৰ জেগাতে আমি গম পাইছোঁ, তাৰপিছত এইটো গুৱাহাটী পিনে যোৱা কথা আছে। ভঙ্গ হওয়ার পথে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস আসন সমঝোতা না করলে আসামে তৃণমূলকে একটি আসনও নয় বলে মন্তব্য ভূপেন বরার। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে পাখির চোখ কংগ্রেসের। সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে তৎপরতা বৃদ্ধি কংগ্রেসের। হেলমেটবিহীন যুব কংগ্রেসীরা এক র্যালির মাধ্যমে ১৫গড় স্থিত সভাস্থলে নিয়ে যান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরাকে। রাজ্য নেতা বরাক সফরে আসলেও সংবাদ মাধ্যমকে এড়িয়ে চলেন তিনি। করিমগঞ্জে এসে দলীয় নেতাকর্মীদের সাথে দফায় দফায় বৈঠকে মিলিত হন প্রদেশ কংগ্রেস সভাপতি। করিমগঞ্জ লোকসভা নিয়ে মিত্র দলদের অবস্থান থেকে বিপরীত মেরুতে অবস্থান প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার। জাতীয় দল সিপিআইএম ও আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেসের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিল্লির নেতারা নেবেন বলে তিনি জানান। এছাড়াও ধুবড়ী আসনের বিনিময়ে করিমগঞ্জ আসনে বিজেপিকে জিতাতে বদরুদ্দিন আজমল উঠে পড়ে লেগেছেন বলে ভূপেন বরার অভিযোগ। সংবাদ মাধ্যমের উপর বিশ্বাস হারিয়ে এবার কংগ্রেসের প্রচারে সামাজিক যোগাযোগ মাধ্যমকে তারা হাতিয়ার হিসাবে তুলে ধরবেন বলেও উল্লেখ করেন। প্রার্থী তালিকা যতই দীর্ঘ হোক না কেন সংখ্যালঘু অধ্যুষিত এই আসন জয় নিয়ে যে প্রদেশ সভাপতি খুব একটা আশাবাদী নন, এটাও তার কথায় আভাস মিলেছে। সমষ্টি পুনর্গঠনে বরাকের 2 বিধানসভা আসন বিলুপ্ত হওয়ায় জবাব বরাকের জনগণ দেবেন বলেও তিনি উল্লেখ করেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে আসা রাজ্য নেতা করিমগঞ্জ কলেজ নির্বাচনে এনএসইউআই জয়লাভ করবে বলেও মন্তব্য করেন। এদিকে কংগ্রেস থেকে বহিষ্কৃত সিদ্দিক আহমেদ দলের অংশ, তাই তিনি কংগ্রেস ত্যাগ করে এজিপিতে যোগদান করলে বিধানসভার অধ্যক্ষ তার বিধায়ক পদ খারিজ করতে বাধ্য বলে প্রদেশ সভাপতি ভূপেন বরা উল্লেখ করেন। যে করিমগঞ্জ সিটটো এলায়েন্সক এৰি দিয়া হ'ব নেকি? হয়, তৃণমূল কংগ্ৰেছে করিমগঞ্জ সিটটো সম্পৰ্কত কিছু আলোচনা বা বাৰ্তা লাভ আমাৰ লগত কৰিছে।
কিন্তু যোৱা কেইদিনমানৰ পৰা আমি লক্ষ্য কৰিছোঁ যে তৃণমূল কংগ্ৰেছৰ যিটো শক্তিশালী অৱস্থা থকা এখন ৰাজ্য হৈছে পশ্চিমবংগ। পশ্চিমবংগৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মমতা বেনাৰ্জী ডাঙৰীয়ানে বাৰে বাৰে কৈছে যে পশ্চিমবংগত কংগ্ৰেছক এখনো আসন নিদিয়ে। গতিকে য'ত তৃণমূল কংগ্ৰেছ শক্তিশালী তাত যদি বুজাবুজি নহয় তেতিয়াহ'লে ভাৰতবৰ্ষৰ বেলেগ ৰাজ্যত বুজাবুজি হ'ব বুলি মোৰ মনে নধৰে। আৰু যদি পশ্চিমবংগত কংগ্ৰেছ আৰু তৃণমূলৰ বুজাবুজি হয় তেতিয়াহ'লে বেলেগ বেলেগ ৰাজ্যতো নিশ্চয় বুজাবুজি হোৱাৰ সম্ভাৱনা থাকিব। ডিচিশ্যন চব হৈ আছে। আমাৰ ডিচিশ্যন দুই ধৰণৰ। ৰাষ্ট্ৰীয় দলবিলাকে প্ৰাৰ্থিত্ব ল'বলগীয়া হ'লে তৃণমূল কংগ্ৰেছৰ কথাই কওক, আপৰ কথাই কওক, CPMৰ কথাই কওক, সেই সিদ্ধান্তটো চূড়ান্ত সিদ্ধান্তটো দিল্লীত হ'ব। কাৰণ তেওঁলোকৰ দলৰো ৰাষ্ট্ৰীয় নেতৃত্ব আছে, আমাৰ দলৰো ৰাষ্ট্ৰীয় নেতৃত্ব আছে। কাইলৈ যদি মমতা বেনাৰ্জী ডাঙৰীয়ানী আৰু আমাৰ মাল্লিকাৰ্জুন খাৰ্গে ডাঙৰীয়াৰ বুজাবুজি হৈ যায় তেতিয়া সেই বুজাবুজি মই মানি ল'বলৈ বাধ্য। কাইলৈ যদি কেজৰিৱাল ডাঙৰীয়া আৰু মাল্লিকাৰ্জুন খাৰ্গে ডাঙৰীয়াৰ মাজত বুজাবুজি হয় সেইটো মই মানিবলৈ বাধ্য। কিন্তু অসম ভিত্তিক আমি নেশ্যনেল পাৰ্টিবিলাকৰ চিটৰ ক্ষেত্ৰত চূড়ান্ত সিদ্ধান্ত ল'ব নোৱাৰোঁ। আমাৰ লগত যি 4টা আঞ্চলিক দল আছে, অজিত ভূঞা ডাঙৰীয়া, অখিল গগৈ ডাঙৰীয়া, লুৰিণ গগৈ ডাঙৰীয়া আৰু কাঠাৰ ডাঙৰীয়া, তেওঁলোকৰ লগত আমাৰ কথা বতৰা প্ৰায় হৈছে। আমি কিছু কথাত আমি কথা আগবাঢ়িছে। এই আঞ্চলিক দলকেইটাৰ ক্ষেত্ৰত আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটিয়ে সিদ্ধান্ত ল'ম। ৰাষ্ট্ৰীয় দলবিলাকৰ ক্ষেত্ৰত যি চূড়ান্ত সিদ্ধান্ত হ'ব আমি আমাৰ মতামত দিল্লীক জনাইছোঁ আৰু সেই দলবিলাকেও তেওঁলোকৰ মতামত কেন্দ্ৰীয় নেতৃত্বক জনাইছে। গতিকে দুইটা দলৰ কেন্দ্ৰীয় নেতৃত্বই দিল্লীত বহি যি সিদ্ধান্ত ল'ব সেইটো আমাৰ সিদ্ধান্ত হ'ব। এতিয়া UDFৰ কি হ'ব আপোনালোকে মোক সোধাতকৈ মুখ্যমন্ত্ৰীক সুধিলে বেছি ভাল। কাৰণ এতিয়া মই যিটো খবৰ পাই আছোঁ সেই খবৰ মতে আজমল ডাঙৰীয়া উঠি পৰি লাগিছে কৰিমগঞ্জত কেনেকৈ বিজেপিক জিকাব পাৰি, আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া উঠি পৰি লাগিছে ধুবুৰীত কেনেকৈ আজমল ডাঙৰীয়াক জিকাব পাৰি। আৰু দুইজনে দুইজনক সহায় কৰিব বিচাৰিছে। বিজেপিয়ে ধুবুৰীত প্ৰাৰ্থী নিদিয়ে যাতে আজমল ডাঙৰীয়াক একো অসুবিধা নহয়। বিজেপিক জিকাবৰ কাৰণে কিন্তু আজমল ডাঙৰীয়াই কৰিমগঞ্জত এজন প্ৰাৰ্থী দিব যাতে ইছলাম ধৰ্মী ভাৰতীয় লোকৰ ভোটৰ বিভাজন কৰি সাম্প্ৰদায়িক ৰাজনীতিৰ সূত্ৰৰে বিজেপিক জিকাই দিব পাৰি। তাৰ কাৰণে আজমল ডাঙৰীয়াই ধুবুৰীত তেখেতক সহায় লাগে মুখ্যমন্ত্ৰী, আৰু মুখ্যমন্ত্ৰীক কৰিমগঞ্জত সহায় লাগে। এই ধৰণৰ কথা বতৰা চলি আছে বুলি বতাহত এই কথা আমি গম পাই আছোঁ। আমি কৰিমগঞ্জ চিটটো দলৰ ফালৰ পৰা সিদ্ধান্ত লৈছোঁ। যিহেতু ইছলাম ধৰ্মী এজন ভাৰতীয় নাগৰিক, আমাৰ দলৰ এজন বিশিষ্ট ব্যক্তিক আমি দিম। আৰু আমি নিৰ্দেশ দিয়া নাছিলোঁ যে কোনো এপ্লাই কৰিব পাৰিব নোৱাৰে। তাৰ ভিতৰত নাই কৰা, আমি বেয়া পাবলগীয়া একো নাই। এটা ধাৰণা কৰি লৈছে যে কংগ্ৰেছে আমিতো দিম। আমি এইটো আজি আপোনাক আনুষ্ঠানিকভাৱে জনাই দিছোঁ। ধুবুৰী আৰু কৰিমগঞ্জ আমি ইছলাম ধৰ্মী ভাৰতীয় নাগৰিকক প্ৰাৰ্থিত্ব দিম। এইটো ক'বলৈ আমি একো দ্বিধাবোধ নকৰোঁ। চাওক, ভাঙোন বিজেপিটো চলি আছে। বিজেপিৰ জিলা সভাপতি আমাৰ দলত জইন কৰিছে। অংকিতা পাৰ্টিৰ পৰা এক্সপেল কৰা, আৰু বিস্মিতা মোক নিজে কৈছিলে যে মই দুবাৰ 30,000ৰ ডিফাৰেঞ্চত হাৰিছোঁ, গতিকে মোৰ আৰু ফিউচাৰ নাই। তাত বিজেপিত গ'লে হয়তো হাৱাত জিকি যাব পাৰে এনেকুৱা এটা ভাৱ লৈ গৈছে। কিন্তু সময়ে ক'ব কাৰ ভৱিষ্যত কি হয়। দলৰ মূল সংগঠন আছে, ভাতৃ সংগঠন, ভগ্নী সংগঠন, কেলৈ কথা পাতিছে যে আমি প্ৰথম বুথ কমিটি ৱাইজ পুলিং ষ্টেচনত জিকিব বিচাৰিছোঁ। আমি কৰিমগঞ্জ ডাইৰেক্ট জিকিব বিচৰা নাই। কৰিমগঞ্জত যি প্ৰায় 1700টা পুলিং ষ্টেচন আছে তাত আমি ইউথ কংগ্ৰেছক এংগেজ কৰিছোঁ, NSY মহিলা কংগ্ৰেছক আমি এংগেজ কৰিছোঁ। প্ৰত্যেকৰে 11জনীয়া কমিটি থাকিব। প্ৰত্যেক বুথত মিনিমাম 100 মানুহে দায়িত্ব ল'ব। আমাৰ জানো যে আমি টেলিভিশ্যনত আমাক নেদেখুৱাই বুলি আমি কেতিয়াও নকওঁ, কিন্তু আমি বিজেপিৰ সৈতে সমানে জেগা পাম নে নাপাম আমাৰ এই এটা দুধুৰ মুধুৰ অৱস্থাত আছোঁ। সেইকাৰণে আমাৰ দলৰ যিমান মানুহৰ ছ'চিয়েল মিডিয়া আছে, যিমান যুৱ প্ৰজন্মৰ ছাত্ৰ ছাত্ৰীৰ ছ'চিয়েল মিডিয়া আছে, আমি সেইবিলাকক আমি এতিয়া এক্টিভেট কৰিব বিচাৰিছোঁ দলৰ স্বাৰ্থত। আগতে দলীয় কৰ্মীৰ ছ'চিয়েল মিডিয়াত নিজৰ ব্যক্তিগত কথাবিলাক বেছি যায়। এতিয়াৰ পৰা আপুনি দেখিব যে আমাৰ দলৰ কৰ্মীৰ নেতাৰ ছ'চিয়েল মিডিয়াত কংগ্ৰেছৰ ইছ্যুবিলাক যাব। আজি কৰিমগঞ্জ কলেজত আমি জিকিম। আমি কি কাৰণে কৰিমগঞ্জ কলেজত ইমান কনচেনট্ৰেট কৰিছোঁ? এইকাৰণে কৰিছোঁ যে কৰিমগঞ্জৰ ছাত্ৰ প্ৰজন্মটোৱে যদি এই সময়ত NSY প্ৰাৰ্থীক যদি ভোটদান কৰে, এইটো এটা ডাঙৰ বাৰ্তা যাব যে কৰিমগঞ্জৰ আটাইতকৈ ডাঙৰ, আটাইতকৈ পুৰণা কলেজখনত যদি NSY জয় হয়,
NSY জয় হোৱা মানে কংগ্ৰেছৰ জয় হোৱা। ছাত্ৰ প্ৰজন্মটোৱে যদি কংগ্ৰেছক বিচাৰিছে তে মাক দেউতাকে বিচাৰিব। এইধৰণে আমি বাকী যিখিনি কথা আমি ৰাজহুৱাভাৱে ক'ব লাগে সেইখিনি কৈয়ে আছোঁ, আপোনালোকে জানে। এক্সপেল হোৱা MLA বেলেগ পাৰ্টিত যোগদান কৰিব নোৱাৰে। এক্সপেল হ'লেও হি ইজ পাৰ্ট এণ্ড পাৰ্চেল অফ কংগ্ৰেছ পাৰ্টি। তেওঁ যদি তেনেকুৱা কাম কৰে তেতিয়াহ'লে অধ্যক্ষই তেওঁৰ MLA পদ খাৰিজ কৰিবলৈ বাধ্য হ'ব। ফৰ্মেল কোনো এপ্লিকেশ্যন এতিয়াও পোৱা নাই, আমি কোনো আনুষ্ঠানিক কাগজ পোৱা নাই। কাগজ যদি পাওঁ। দুষ্কৃতীদের হাতে আক্রান্ত রামভক্ত ডেলিভারি বয়ের ন্যায়ের দাবি নিয়ে জেলা পুলিশ সুপার সকাশে হিন্দু রক্ষী দল। বিগত 20 জানুয়ারি করিমগঞ্জ শহরের উপকণ্ঠের কানিশাইল এলাকায় এক হিন্দু ডেলিভারি বয়কে কিছু দুষ্কৃতিকারী আক্রমণ করে, যার দরুন সেই যুবক গুরুতরভাবে আহত হয়। ঘটনাটি নিয়ে পুলিশ প্রথমে সক্রিয় হলেও অপরাধকারীরা এখনও পুলিশের নাগালের বাইরে। ঘটনাটি নিয়ে আক্রান্ত যুবক বিপ্লব দাস ধর্নায় বসলেও পুলিশ তাকে উঠিয়ে নিয়ে যায়। শনিবার এ নিয়ে হিন্দু রক্ষী দল করিমগঞ্জ পুলিশ সুপারের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করে। তারা বলেন, বিপ্লব দাসের উপর আক্রান্তকারীরা অতি সত্বর গ্রেফতার না হলে তারা করিমগঞ্জে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। আজকে আমরা হিন্দু রক্ষী দলের পক্ষ থাকিয়া আমার এসপি স্যারের উদ্দেশ্যে এটা মেমোরান্ডাম প্রদান করি। মেইন কারণটা হইল গিয়া আপনারা সবাই জানেন 20 জানুয়ারি আমাদের যখন সমস্ত ভারতবর্ষের মধ্যে এই ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করে সবাই আমরা আনন্দ উপভোগ করছি। সেই সময় আমার করিমগঞ্জ জেলার খানিশাইল এলাকার মধ্যে আমার একটা সনাতন ধর্মী ভাই তার স্কুটির মধ্যে রামের জান্ডা লইয়া ডেলিভারি বয় একটা জিনিস পার্সেল দেওয়ার গেছিল। কিছু দুষ্কৃতীরা এই বাইটার উপরে এখানের মধ্যে আক্রমণ করিয়া তার এই জান্ডাগুলারে ভাঙ্গিয়া পাও দিয়ে উড়াপাড়া করছে। করার পরে সঙ্গে সঙ্গে এই বাইটা এই করিমগঞ্জ সদর থানায় একটা FIR দিয়েছে। কিন্তু আজকে দুঃখর ব্যাপার হইল কি আজকে 14-15 দিন হয়ে গেল, কিন্তু আমাদের করিমগঞ্জ প্রশাসন ব্যর্থ এই কালপিট গুড়াকে অ্যারেস্ট করার লাগে। এর গতিকে আজকে আমরা এসপি স্যারের উদ্দেশ্যে একটা মেমোরান্ডাম প্রদান করছি। যদি 48 ঘন্টার মধ্যে এই কালপিট গুড়ারে অ্যারেস্ট করা না হয় তাইলে আমরা হিন্দু রক্ষী দল চুপ থাকতাম না। আমরা হিন্দু রক্ষী দল আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাইতে বাধ্য হইব। আর যদি এই আন্দোলনে যাওয়ার পরে কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে তাহলে দায়ী থাকবে আমাদের করিমগঞ্জ পুলিশ প্রশাসন। আর সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হইলে দেখুন আজকের দিনও ন্যায় বিচার পাইতে গিয়া আমরা দ্বন্দ্ব করতে লাগে। আমি গেছে দিন দেখছি যে আমার ওই বিপ্লব দাস যে ওই বাইটা ওই এওসি পয়েন্টের মধ্যে দ্বন্দ্ব করেছে, তারপরেও আজ পর্যন্ত তার কালপিট করে অ্যারেস্ট করা হয়েছিল। এর চেয়ে বড় লজ্জাজনক ঘটনা আর দুঃখজনক ঘটনা আর কিছু হইতে পারে না। জয় শ্রীরাম। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি। তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রশিদ বলেন, ভূপেন বরার কথা শুনতে তারা বাধ্য নন। দুই দলের কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে তারা সেই নির্দেশ মেনে চলবেন। করিমগঞ্জ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এখনও করিমগঞ্জ আসনটিতে সুস্মিতা দেব প্রার্থী হবেন বলে আশা প্রকাশ করেন। কেন্দ্রীয় স্তরে ইন্ডিয়া জোট হওয়ার পর থেকেই এই আসনটি নিয়ে স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস, কিন্তু পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য করিমগঞ্জের তৃণমূল সম্পর্কে ভূপেন বরার মন্তব্যের পর রণেভঙ্গ দেবীর অবস্থা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের। আর হলো সেন্ট্রাল কমিটি যা বলবে সেটা হবে। সেন্ট্রাল কমিটি ইন্ডিয়া জোট আছে, এরপরে আমাদের মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, দিল্লির কেজরিওয়াল আছে, এগুলো সব মিলিয়ে যেটা ডিসিশন হয় সেই ডিসিশন আমরা মাত্র ফাইনাল হয়, এটাও ফাইনাল হয়। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ যে দিব না আরে এটা ফাইনাল হয়, এটা হবো পারে আছে, আমার দাবি আছে। আর আমরা এটা পাবো বলে আশা রাখি, আমরা অ্যাকসেপ্ট না করব। কেন্দ্র যা করিব এইটো মই অ্যাকসেপ্ট করিব। যি হয় এইটো মানি, ইন্ডিয়া জোটে যি হয় জোট হয় এইটো অ্যাকসেপ্ট করিম, জোট নহয় নকরি। আমরা সেন্ট্রাল কমিটির যে ডিসিশন হব এইটো এতিয়াতো ডেফিনেটলি মানিব লাগিব। সেন্ট্রাল কমিটি যে কৰিব এইটো মানিব লাগিব। কংগ্ৰেছৰ ষ্টেট কমিটিৰ এইটো ফাইনেল নহয়, এইটো একো ঠিক নহয়।
যৌথ পত্র পত্রিকা লিখেছে, অ্যাকচুয়ালি এইটো নহয়। গোটেইখিনি এখন আছে, এতিয়া লৈ আছে। খুলিচড়ার 708 নং সিঙ্গুয়া বস্তি প্রাথমিক বিদ্যালয়ে এবং রাজাঘাটের এম লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুল দুইটির কমিউনিটি হল সহ খেলার সামগ্রী বিতরণ 147 নং সিআরপিএফের শনিবার ধলাই বিধানসভার অন্তর্গত শেওড়াতল জিপির খুলিচড়ার 708 নং সিঙ্গুয়া বস্তি প্রাথমিক বিদ্যালয়ে এবং ভাগাবাজার রাজাঘাটের এম লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের পৃথক পৃথকভাবে 147 নং সিআরপিএফের দ্বারা দুটি নবনির্মিত কমিউনিটি হল উদ্বোধন সহ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে খেলার সামগ্রী ও চকলেট বিতরণ করেন ডিজিপি রেঞ্জ অফিসার অজয় মিশ্র। 147 নং সিআরপিএফের কমান্ডেন্ট ব্রনো এডিসি অরবিন্দ কুমার চৌধুরী, দুই অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট সন্দীপ কুমার ও পারবিন্দর সিং ও উপস্থিত ছিলেন। 708 নং সিঙ্গুয়া বস্তি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন দাস, শেওড়াতল জিপির সভাপতি সুরেন্দ্রচন্দ্র বর্মন এবং ভাগাবাজার রাজাঘাটের বিষ্ণুরঞ্জন ধর সহ উক্ত দুটি স্কুলের ছাত্রছাত্রীরা এদিন 708 নং সিঙ্গুয়া বস্তি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মধুসূদন দাস বলেন, সিআরপিএফ জওয়ানেরা যেভাবে দেশের সীমানার সুরক্ষার জন্য তৎপর থাকেন, ঠিকই সমাজ ও শিক্ষাক্ষেত্রের উন্নতির জন্য যেভাবে এগিয়ে এসেছেন তা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। পরবর্তীতে এম লস্কর সিনিয়র সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণুরঞ্জন ধর বলেন, 147 সিআরপিএফের সম্পূর্ণ প্রচেষ্টায় তৈরি হওয়া নবনির্মিত কমিউনিটি হলটি আগামী দিনের স্কুলের যে কোনো অনুষ্ঠান করার ক্ষেত্রে বিশেষভাবে কাজে আসবে। যারা এই কাজে সহযোগ করেছেন, আর আমাদের চেষ্টা যে আমি এখানে স্কুলের জন্য কিছু আরো যত হতে পারে তত, আর I want this school to be one of the best school in this area. मैं चाहता हूँ कि ये स्कूल जो है और ज़्यादा डेवलप करे और बढ़िया बने, और आप लोगों को जो भी यहाँ पे हम कर सकते हैं हम अपनी पूरी कोशिश करेंगे। विशेष करके बच्चों को और टीचर को मेरी ढेर सारी शुभकामनाएं हैं। কিছু নেই, তবে আমি ধন্যবাদ দিতে চাই স্যারকে এবং এই সিআরপিএফ বাহিনীকে যে ওনারা এই প্রচেষ্টায় আমাদের সীমান্তবর্তী এলাকায় এই গ্রামীণ পাঠশালা বিদ্যালয়ে এভাবে একটা কমিউনিটি হল যে আমরা উপহার পেলাম, এটা আমাদের জন্য গর্বের এবং উপহার স্বরূপ অনেক আনন্দের। কারণ এই অঞ্চলের জন্য সব আমি দেখেছি, শুধু এখানের জন্য নয়, অনেক সীমান্তবর্তী অঞ্চলের জন্য যেখানেই সিআরপিএফ ক্যাম্প রয়েছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, আবারও ফিরছি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576332 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস।
আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391 9678806896 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে ওপিডিতে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমাবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে একই সময়ে একই চ্যানেলে।